বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় রোববার লন্ডন নেওয়া হতে পারে, সকালে এমন তথ্য দিয়েছে বিএনপি মিডিয়া সেল। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে আজ আসছে না কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। সব ঠিক থাকলে শনিবার ঢাকায় পৌঁছতে পারে। উন্নত চিকিৎসার বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশেষজ্ঞরা। এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করছেন যুক্তরাজ্য এবং চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। 23 নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন। না, পিছিয়েছে তো এখন। আপনার ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। আমরা একটা নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে, 6 তারিখে এসে 7 তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই, তারপরে সিদ্ধান্ত হবে ফাইনালি। 7 তারিখে সকালের দিকে হতে পারে আর কি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, আপনি জানেন যে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি জুবাইদা রহমান ভিতরে প্রবেশ করেছেন হাসপাতালের ভেতরে। এর পরবর্তী পরিস্থিতি কি, বা এরপরে আপনি কি আপডেট জেনেছেন? আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি যে বেগম জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান তিনি কিন্তু হাসপাতালে এসে প্রবেশ করেছেন এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি কিন্তু কিছুক্ষণ আগে এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং তিনি এখন আমরা দেখেছি যে ভিতর থেকে দেখেছি তিনি লিফটে উপরে গিয়েছেন। তিনি হয়তো আইসিইউ তাকে পরিদর্শন করবেন, তার বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পরিদর্শন করবেন এবং সেখানে যে চিকিৎসক যারা আছেন এখন পর্যন্ত যারা তার চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন তাদের সাথে হয়তো কথা বলবেন এবং কথা বলে পরবর্তী সিদ্ধান্ত তিনি নেবেন। ইতিমধ্যেই কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে তার আজকে যেই যুক্তরাজ্যে যা ভ্রমণের কথা ছিল সেটি কিন্তু তার অবস্থা, শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে সেটি কিন্তু এখন পর্যন্ত স্থগিত রয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু তারা আরো আলোচনা করবেন এবং তার যে শারীরিক অবস্থা সেই বিষয়টিকে আরো বিবেচনা করবেন এবং তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে তার যুক্তরাজ্যের সফরটি আসলে নিশ্চিত হবে কিনা। এখন পর্যন্ত গতকাল বিএনপি চেয়ারপারসন গতকাল যে বেগম জিয়ার যেই শারীরিক অবস্থায় বিষয়টি কিন্তু ব্রিফ করে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক যে তাকে আজকে সকালে কিন্তু নেয়ার কথা ছিল যুক্তরাজ্যের যে লন্ডন ব্রিজ হাসপাতাল সেখানে। কিন্তু তারা আমরা জুবাইদা রহমানের সাথে কারা কারা আসছে সেটি আপনি দেখেছেন কিনা? এবং আমরা যতটা জেনেছি যে রোববার বেগম জিয়াকে নেওয়া হতে পারে যদি তার শারীরিক অবস্থার উন্নতি হয়। সেক্ষেত্রে জুবাইদা রহমান প্রবেশ করেছেন এবং সার্বিকভাবে এই বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, আসলে জুবাইদা রহমানের সাথে কারা কারা এসেছেন এই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করে আমাদেরকে কিছু আনুষ্ঠানিকভাবে জানায়নি। আসলে তারা এয়ারপোর্ট থেকে বের হয়ে যত দ্রুত সম্ভব আমরা দেখেছি বেগম জিয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং কেউই আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কিছু জানায়নি। এই বিষয়টি এখনো নিশ্চিত করে বলতে পারছি না তার সাথে কারা কারা এসেছেন। আরেকটি বিষয় বলে রাখি যে রবিবারের যে বিষয়টি আপনি বলছিলেন সেটি কিন্তু এখন সম্পূর্ণই নির্ভর করছে তার শারীরিক অবস্থা। এই যে যুক্তরাজ্যে যে তিনি দীর্ঘ 10 ঘন্টা থেকে 12 ঘন্টার সফরে তিনি যুক্তরাজ্যে যাবেন চিকিৎসার জন্য, এই বিষয়টি নেয়ার মতো তার অবস্থা যখন চিকিৎসকরা নিশ্চিত হবেন তারপরেই কিন্তু তারা একটি সিদ্ধান্ত নেবেন তাকে যুক্তরাজ্যে নেওয়া হবে কিনা রবিবারে। এখন এই বিষয়টি নিয়ে কিন্তু ডক্টর জুবাইদা রহমানের সাথে অন্যান্য চিকিৎসকদের কিন্তু একটি আলোচনা হবে, তারপরে কিন্তু যে রবিবারে যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আর ডক্টর জুবাইদা রহমান যখন ভেতরে প্রবেশ করেন এর বাইরের পরিস্থিতি একটু বলে রাখি, এখানে কিন্তু এখন এভার কেয়ার হাসপাতালের বাইরে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীরা কিন্তু ভিড় করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীরাও কিন্তু সতর্ক অবস্থানে আছেন। আমি একটু দেখানোর চেষ্টা করি এখানের চিত্রটি। এই মুহূর্তে কিন্তু এভার কেয়ার হাসপাতালের বাইরে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে এবং পুলিশ, বিজিবি সহ এপিবিএন এর সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন আছে এবং ভেতরে আমরা দেখেছি ডিবি, এসবি থেকে শুরু করে এসএসএফ এর কর্মকর্তারাও কিন্তু, সেনা সদস্যরাও কিন্তু ছিলেন। ডক্টর জুবাইদা রহমান যখন লিফটে প্রবেশ করেন তখন তার সাথে কিন্তু আমরা দেখেছি সেনার সদস্যরা কিন্তু কড়া নিরাপত্তায় তাকে কিন্তু আইসিইউ পর্যন্ত নিয়ে গেছেন এবং এখন পর্যন্ত বাইরে যারা অবস্থান করছেন তাদের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে কোনোভাবেই আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে এবং এভার কেয়ার হাসপাতালে যারা বেগম জিয়ার সাথে অন্যান্য রোগী যারা আছেন তাদের চিকিৎসা সেবা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। সাজ্জাদ, একটি বিষয় জানতে চাই যে এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসা তো চলছে, পাশাপাশি অন্যান্য যারা চিকিৎসা নিচ্ছেন তাদের প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি কিভাবে আসলে মেইনটেইন করা হচ্ছে? জি, আপনি যেটি জানতে চাচ্ছেন, যারা এখানে ভর্তি আছেন তাদের যে অন্যান্য স্বজনরা আছেন বা রোগীর
সাথে যারা আছেন তাদের ভেতরে প্রবেশের ক্ষেত্রে ভেতরে কিন্তু এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং তারা যখন ভেতরে প্রবেশ করছেন তাদের পরিচয় কিন্তু দেখে সেটি কিন্তু নিশ্চিত হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ভেতরে প্রবেশ করছেন, যাতে কোনোভাবেই বহিরাগতরা ভেতরে প্রবেশ করতে না পারে এবং ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেই সবাইকে ভেতরে যাওয়ার এক ধরনের অনুমতি দেওয়া হচ্ছে। সাজ্জাদ, আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি যে ব্যারিকেড রয়েছে তার আশেপাশেও কিন্তু উৎসুক জনতা রয়েছেন। সাজ্জাদ, আপনি থাকবেন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। আমাদের সহকর্মী মাহমুদ শরীফ আমাদের সাথে যুক্ত হচ্ছেন এফআইআরের সামনে থেকে। মাহমুদ শরীফ, আমরা এর মধ্যেই দেখেছি যে জুবাইদা রহমান তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং সার্বিকভাবে আপনার কাছ থেকে জানতে চাইব, দুঃখিত আমরা আমাদের সহকর্মী সাজ্জাদকে সংযুক্ত করেছিলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এফআইআরের সামনে থেকে খালেদা জিয়ার যে সবশেষ পরিস্থিতি সেটি সম্পর্কে। সাজ্জাদ, সঙ্গে থাকুন, আমরা আমাদের সহকর্মী মাহমুদ শরীফকে পেয়েছি। মাহমুদ শরীফ, আপনার কাছ থেকে জানতে চাইব সবশেষ আপডেট। জুবাইদা রহমান ভেতরে প্রবেশ করেছে, সার্বিকভাবে যে তথ্য আপনি আমাদেরকে শেষ দিয়েছিলেন, এরপরে কি নতুন আপডেট আপনার কাছে রয়েছে? দেখুন, ডাক্তার জুবাইদা রহমান কিছুক্ষণ আগেই হাসপাতালে প্রবেশ করেছেন। তার শাশুড়ির যে চিকিৎসার কার্যক্রম সেটি তিনি এখন পর্যালোচনা করবেন। মেডিকেল বোর্ডের সদস্যরা যারা আছেন তাদের সাথে কথা বলবেন। এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সার্বিক যে স্বাস্থ্যের অবস্থা, স্বাস্থ্যের পরিস্থিতি, এটি নিয়ে আজকেই তিনি একটি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হবেন। মেডিকেল বোর্ডের সদস্যদের সমন্বয়ে একটি গঠিত মেডিকেল বোর্ড আছে, যেখানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরের চিকিৎসকরাও সম্পৃক্ত আছেন। আমরা দেখেছি যে এর আগে যুক্তরাজ্যের চিকিৎসক বাংলাদেশে এসেছেন, তারপর চীনের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বাংলাদেশে এসেছেন। তাদের সাথে যৌথ একটি বৈঠক হবে। বৈঠকের মেডিকেল বোর্ডের বৈঠক শেষে মূলত খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সবশেষ অবস্থা, এটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা যে বিষয়টি আজকে দেখেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমকে জানিয়েছেন বেগম জিয়ার শারীরিক অবস্থা গতকালকে একটু অবনতি হয়েছিল, যে কারণে তার যে আজকে যুক্তরাজ্যে যাত্রার কথা ছিল সেটি পিছিয়ে গেছে। এটি এখন সম্ভাব্য একটি তারিখ দেওয়া হয়েছে রোববার। অর্থাৎ শারীরিক অবস্থা যদি ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে, তবেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি। কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি, এটিও জানিয়েছেন। যদি সব ঠিক থাকে, একদিকে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যে যান্ত্রিক ত্রুটি সেটি ঠিক হয়ে যায়, অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি যদি স্থিতিশীল থাকে, অর্থাৎ 8 থেকে 10 ঘন্টার মতো যাত্রা এয়ার অ্যাম্বুলেন্সে, দীর্ঘ পথ যাত্রা করতে হবে। এই যাত্রা পথে বেগম জিয়ার শরীর এই দীর্ঘ যাত্রা নিতে পারবে কিনা, এটি যদি সব ঠিক থাকে তাহলে হয়তো আগামী রোববার সকাল নাগাদ বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হতে পারে। কারণ বিএনপি চেয়ারপারসন যে শুধু ফুসফুস বা হৃদযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে এখন ভর্তি তা কিন্তু নয়। যদিও আমরা 23 তারিখ দেখেছিলাম তার শ্বাসকষ্ট হয়েছিল, গুলশানের বাসায় ফিরোজাতেই ছিলেন, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসে ভর্তি হন। এরপর তার আরো শারীরিক নানা জটিলতা দেখা দেয়, কারণ বেশ কিছুদিন যাবত তিনি নানা জটিল রোগে আক্রান্ত, লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস সহ আরো নানা। আপনার কাছ থেকে যে আমরা যেটি দেখি যে ধরেন এয়ার অ্যাম্বুলেন্সে যখন একজন মুমূর্ষু রোগীকে নেওয়া হয়, সেক্ষেত্রে ডাক্তারদের কিছু বক্তব্য থাকে, তারা কিছু কিছু বিষয়ে গুরুত্ব দেন। কোন বিষয়গুলো আসলে স্টেবল অথবা স্থিতিশীল থাকলে আসলে এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা করতে পারেন একজন রোগী? দেখুন, বিএনপি চেয়ারপারসন কিন্তু কিডনি রোগে আক্রান্ত, কিডনি জটিলতায় তার ডায়ালিসিস করতে হচ্ছে। তিনি আসলে গত এই 8 থেকে 10 দিন যে হাসপাতালে ভর্তি, অর্থাৎ 23 নভেম্বর থেকে যে ভর্তি, তাকে কিন্তু বেশ কয়েক দফা ডায়ালিসিস করা যায়নি। অর্থাৎ ডায়ালিসিস করতে তার শরীর নিতে পারেনি ডায়ালিসিস। এটি একটি কারণ, যেটি আসলে ডায়ালিসিস ঠিক মতো করতে না পারলে তাকে আসলে এয়ার অ্যাম্বুলেন্সে দীর্ঘ পথ 8 থেকে 10 ঘন্টার যাত্রা এটি আসলে করা সম্ভব না। এছাড়া তার আসলে আরো বেশ কিছু জটিল শারীরিক সমস্যা আছে। এ কারণে মূলত তার শরীর পর্যাপ্ত যে চিকিৎসা নেয়া, সেই শরীর যদি পর্যাপ্ত চিকিৎসা নিতে না পারে
তাহলেও কিন্তু তাকে এখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে উঠানো বা দীর্ঘ পথে নিয়ে আসলে সুযোগ নেই বা সম্ভব হবে না। এটি মেডিকেল বোর্ডের চিকিৎসক যারা আছেন তারা বলেছেন, তাদের কয়েকজনের সাথে আজকে সকালে কথা হয়েছে, তারা বলেছেন প্রাধান্য পাচ্ছে হচ্ছে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা যদি চিকিৎসা নিতে না পারে, শরীর যদি চিকিৎসা নিতে না পারে, সেক্ষেত্রে তাকে যদি এই অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয় তাহলে তার অবস্থা আরো অবনতি হতে পারে, সেক্ষেত্রে বড় একটি ঝুঁকি থেকে যায়। এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চান না চিকিৎসকেরা চান স্টেবল অবস্থায়, অর্থাৎ শারীরিক অবস্থা যখন স্থিতিশীল হবে তখনই তাকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা গত দুদিন আগে দেখেছিলাম বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছে, সেই বোর্ডের সুপারিশে কিন্তু আজকে অর্থাৎ বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাজ্যে নেওয়ার জন্য পরামর্শ বা সুপারিশ করা হয়, কিন্তু হঠাৎ করে গতকালকে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। সেই অবনতির কারণে তার শরীর আসলে এই মুহূর্তে বিদেশ যাত্রার জন্য প্রস্তুত না, এটি মেডিকেল বোর্ডের সদস্যদের বক্তব্য। তারা চেষ্টা করছে, যেহেতু ওনাকে এখন দেশে চিকিৎসা দিচ্ছেন এবং উন্নত বেশি ভালো চিকিৎসার জন্য আরো লন্ডনে নেওয়ার পরিকল্পনা চলছে, কিন্তু সেটি যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাংলাদেশে থেকে সেটিকে কিভাবে আরো সাপোর্টিভ করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা কি বলছেন, তারা কিভাবে আসলে এটিকে তত্ত্বাবধান করছেন? দেখুন, বেশ কিছুদিন যাবৎ বিএনপি চেয়ারপারসন নানা জটিল রোগে আক্রান্ত। এর মধ্যে আমরা দেখেছি যে শুধু বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা বা চিকিৎসা প্রযুক্তি নয়, গোটা বিশ্বের যে সর্বোচ্চ চিকিৎসা প্রযুক্তি সেটি কিন্তু আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পেয়েছেন বা পাচ্ছেন। কারণ বিএনপি চেয়ারপারসন নানা জটিল রোগে আক্রান্ত, সেই তার যে রোগ, বিভিন্ন রোগকে ধরে ওই বিষয়ে যে সবচেয়ে বিশেষজ্ঞ বিশ্বের, তাকেই কিন্তু বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক হিসেবে নিয়োজিত করা হয়েছে এবং সম্পৃক্ত থেকেছেন তার চিকিৎসা সেবায়। এখন আমরা যে বিষয়টি দেখেছি গত 4 থেকে 5 দিন আগে, চীনের একটি টেকনিক্যাল টিম এসেছিল বিএনপি চেয়ারপারসনকে দেখতে। তারা আসলে এসেছিলেন মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যে শারীরিক অবস্থা, এই অবস্থায় তিনি এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা করতে পারবেন কিনা, এটি মূলত তাদের কাজ ছিল। চীন থেকে আরেকটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এসেছে, তারাও বেগম জিয়াকে দেখেছেন। যুক্তরাজ্যের একজন চিকিৎসক যার তত্ত্বাবধানে 4 মাসের মতো চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন লন্ডন ক্লিনিকে, সেই চিকিৎসকও কিন্তু বৈঠকে উপস্থিত ছিলেন। অর্থাৎ সবার সিদ্ধান্ত ক্রমেই কিন্তু শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হওয়ার কারণে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার সুপারিশ করেছিল মেডিকেল বোর্ড। কিন্তু আসলে ভাগ্যের নির্মম পরিহাসই বলা চলে। বিএনপির অনেক নেতাদের বক্তব্য, ডাক্তারদের বক্তব্য যে আসলে এটি ভাগ্য আসলে সহায় হচ্ছে না কেন, এটি তাদের প্রশ্ন। কোটি মানুষের প্রার্থনা যার জন্য তিনি দ্রুত সেরে উঠবেন, এটি তাদের প্রত্যাশা। এর মধ্যে তাদের সবার আশা ছিল। অবশ্যই এটি সবার প্রার্থনা। একটি বিষয়ে জানতে চাই যে জুবাইদা রহমান এখানে কতক্ষণ অবস্থান করবেন বা কি পরবর্তীতে তিনি কি করবেন সে বিষয়ে জানতে পেরেছেন কিনা? পাশাপাশি আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া কিছুদিন আগেও তিনি সশস্ত্র বাহিনী দিবসে তিনি অংশ নিয়েছেন, সেই সময়টা তিনি ভালোই ছিলেন, হঠাৎ আবার তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়লেন। এর কোনো বিশেষ কোনো রকম কারণ আপনি জানেন কিনা? দেখুন, চিকিৎসকদের সাথে যতটুকু কথা বলেছি, আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে ডায়ালিসিস তিনি নিতে পারছেন না, অর্থাৎ ডায়ালিসিস করতে গেলে বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক অবস্থা সেটি আসলে নিতে পারছে না, যে কারণে ডায়ালিসিস না করা এটি অন্যতম একটি স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি বেগম জিয়ার জন্য বেশ কিছু চিকিৎসা ব্যবস্থা দেয়া আছে, যে ব্যবস্থাপত্র মোতাবেক তার চিকিৎসা কার্যক্রম চলছে। এর মধ্যে বেশ কিছু চিকিৎসা সেবাও তিনি তার শরীর গ্রহণ করতে পারছেন না এই মুহূর্তে, যে কারণে মূলত বিদেশ যাত্রার সিদ্ধান্ত থেকে আপাতত মেডিকেল বোর্ডের সদস্যরা সরে এসেছে। তারা অপেক্ষায় আছেন যে 1-2 দিন, অর্থাৎ আগামীকালকের মধ্যে যদি শারীরিক অবস্থা স্থিতিশীল হয় তাহলে হয়তো রোববার সকালে তাকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে। আর ডাক্তার জুবাইদা রহমানের যে বিষয়টি বলছিলেন, ডাক্তার জুবাইদা রহমান এসেছেন, তিনি বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ তথ্য তিনি যাচাই করবেন, পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলি যাচাই করবেন, মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে কথা বলবেন এবং এরপর
যতটুকু আমরা জানতে পেরেছি এখানে ঘন্টাখানেক বা 1 থেকে 2 ঘন্টা অবস্থান করার পর তিনি তার যে ধানমন্ডির বাসা রয়েছে সেই ধানমন্ডির বাসায় অবস্থান করবেন। আমরা এর আগেও দেখেছিলাম জানুয়ারিতে চলতি বছরের শুরুতে যখন বিএনপি চেয়ারপারসন লন্ডনে ছিলেন উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে, তখন 4 মাস পর কিছুটা সুস্থ হওয়ার পর যখন তিনি দেশে ফিরে আসেন তখন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সাথে এসেছিলেন। তিনি বেশ কিছুদিন বাংলাদেশে অবস্থান করেছিলেন তার শাশুড়ির সাথে, যদিও তখন তিনি গুলশানের বাসভবন ফিরোজাতে অবস্থান করেননি। প্রতিদিনই 2 থেকে 3 বার করে এসে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি অবস্থান করেছেন ধানমন্ডি তার যে বাসভবন রয়েছে সেখানে। আজকেও তিনি এই হাসপাতাল থেকে তার যে ধানমন্ডির বাসভবন রয়েছে সেখানে যাবেন। আর চিকিৎসার যে সার্বিক দেখভাল সেটি কিন্তু তিনি সবসময় করছেন, কারণ বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ হলেও তিনি কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসক, অর্থাৎ মেডিকেল বোর্ড যে আছে বিএনপি চেয়ারপারসনের, দেশ বিদেশের মেডিকেল চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড, এই বোর্ডের একজন সদস্যও তিনি। অর্থাৎ সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য যা যা করণীয়, যা যা করার সবকিছুই কিন্তু করা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। আমরা যে বিষয়টি জেনেছি, বিএনপি চেয়ারপারসন এর আগে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন যুক্তরাজ্যে গিয়ে। এবার হয়তো তার হাসপাতাল পরিবর্তন করার একটি সিদ্ধান্ত ছিল জিয়া পরিবার বা মেডিকেল বোর্ডের সদস্য বা বিএনপির পক্ষ থেকে আমরা এটাই জেনেছি। যদি সেই হাসপাতাল আরো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর, সেখানে হয়তো পৌঁছতে পারলে বিএনপি চেয়ারপারসন তার যে চিকিৎসা, তার যে শারীরিক অবস্থা সেটি আরো উন্নতি হতে পারত, কারণ সেখানে আরো হয়তো উন্নত চিকিৎসা তিনি পেতে পারতেন বা পাবেন যদি রোববার, আমরা ধরে নেই যে রোববার যদি তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন। বিএনপির পক্ষ থেকে এখানে কিন্তু বারবার বলা হয়েছে যে বিএনপি এবং পরিবারের সদস্যরা বরাবরই বলে এসেছে একটি বিষয়, বেগম জিয়া আওয়ামী শাসন আমলে বিতর্কিত মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল, তাকে কারাগারে নেওয়া হয়েছিল। সেই কারাগারে যাবার পর তিনি স্বেচ্ছাতে পরিবেশে আসলে তার যে শারীরিক অসুস্থতা ছিল সেটি অনেক মাত্রায় বেড়ে গেছে। নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে আরো নিশ্চয়ই পরবর্তীতে বিস্তারিত জানবো। আপনি তথ্যগুলো সংগ্রহ করুন, নিশ্চয়ই পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে আসবে, জেনে নেব আপনার কাছ থেকে আমরা।